C2H5, no, NH2, C2H5 whole twice NH, C2H5 whole thrice N in aqueous media. They express their basic nature via solvation. কিরকম? আমরা এটা নিয়ে শুরু করি। N lone pair CH to CH3, একটা হাইড্রোজেন and in water molecule. তাহলে এটা যদি ওয়াটারের মধ্যে তুমি দাও তাহলে কি হবে? একটা হাইড্রোজেন বন্ডিং, একটা পুশিং গ্রুপ, solubility is quite high, okay, but pushing group একটা, এটাই যদি আমি একটা সেকেন্ডারি অ্যামিন করি তাহলে সেকেন্ডারি করলে কি হবে? আমরা একটা হাইডকে আমরা এক্সপেন্ড করে দিলাম, তাহলে একটা হাইড্রোজেন বন্ডিং কমলো, দ্যাট ইজ সলিউবিলিটি খুব বেশি তার জন্য কমবে না, কারণ অলরেডি আরো দুটো হাইড্রোজেন বন্ডিং এখানে রয়েছে, বাট উই হ্যাভ গট two pushing groups which is optimizing the condition. তারা soluble হবে, lone pair ও ডোনেট করতে পারবে ডিউরিং দ্য রিঅ্যাকশন, এটা ইজিলি ফ্রি হয়ে যাবে, এটা রিঅ্যাকশন করতে পারবে। এবার যদি আমি একটা টারশিয়ারি অ্যামিনকে নিয়ে আসি, মেবি দিস ওয়ান, তিনটে পুশিং গ্রুপ পাচ্ছি, দেয়ার আর 3 পুশিং গ্রুপস। ওকে, লোন পেয়ার ডোনেশন ক্যাপাবিলিটি বেড়ে গেল, বাট ইট নিডস টু বি সলভেটেড। এই যদি হাইড্রোজেন বন্ডিং এতটাই কম করবে যে এদের ডিগ্রি অফ সলভেশনটা ফল করে যাবে, যে ডিগ্রি অফ সলভেশন ফল করে যায় তাহলে তাদের বেসিক নেচারটাও ফল করবে। তাহলে এক্সপেক্টেডলি সব থেকে কম হবে কাদের? থার্ড, তারপরে ফার্স্ট, তার সব থেকে বেশি হবে সেকেন্ড। ওকে, ক্লিয়ার?